আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা 219 নিয়ে, দরখাস্ত বা আপিলের ফরম। কোন শ্রম আদালতে কোনো দরখাস্ত অথবা ট্রাইব্যুনালে কোনো আপিল বিধি দ্বারা নির্ধারিত ফরমে পেশ করিতে হইবে এবং উহাতে বিধি দ্বারা নির্ধারিত বিষয় ছাড়াও নিম্নে লিখিত বিষয় সমূহ লিপিবদ্ধ থাকিতে হইবে, যথা পক্ষগণের নাম ও ঠিকানা, দরখাস্ত বা আপিলের কারণের একটি সংক্ষিপ্ত বর্ণনা এবং প্রার্থিত প্রতিকার, যে আইনের বিধানের অধীন দরখাস্ত বা আপিল পেশ এবং প্রতিকার প্রার্থনা করা হইয়াছে উহার উল্লেখ। দরখাস্ত বা আপিল বিলম্বে পেশের ক্ষেত্রে উক্ত বিলম্বের কারণ এবং যে আইনের ধারার অধীনে বিলম্ব মওকুফ প্রার্থনা করা হইয়াছে উহার উল্লেখ। দশম অধ্যায়ের অধীনে কোনো দরখাস্তের ক্ষেত্রে দরখাস্তকারীকে প্রদেয় মাসিক মূল মজুরি, মহার্ঘ ভাতা, অ্যাডহক অথবা অন্তর্বর্তী মজুরি যদি থাকে এবং মজুরির সঙ্গে প্রদেয় অন্যান্য অর্থ পৃথকভাবে প্রদর্শন করিয়া একটি বিবরণ। দ্বাদশ অধ্যায়ের অধীনে কোনো মালিকের বিরুদ্ধে ক্ষতিপূরণের উসুলের জন্য কোনো দরখাস্তের ক্ষেত্রে মালিকের উপর দুর্ঘটনার নোটিশ জারির তারিখ এবং উক্তরূপ নোটিশ যদি জারি না করা হয় অথবা সময় মতো জারি করা না হয় তাহা হইলে উহার কারণ। দ্বাদশ অধ্যায়ের অধীনে পোষ্যগণ কর্তৃক ক্ষতিপূরণের উসুলের জন্য দরখাস্ত পেশের ক্ষেত্রে ব্যতীত অন্য ক্ষেত্রে যে সমস্ত বিষয়ে চুক্তিতে উপনীত হইয়াছেন এবং যে সমস্ত বিষয়ে চুক্তিতে উপনীত হওয়া সম্ভব হয় নাই তাহার সংক্ষিপ্ত বিবরণ, বিবাদের কারণ উদ্ভবের তারিখ এবং শ্রম আদালত কর্তৃক দরখাস্ত গ্রহণের এখতিয়ার সম্পর্কে একটি বিবৃতি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বাংলাদেশের শ্রম আইন মেনে চলার জন্য দেশের সকল মালিক এবং শ্রমিকগণকে অনুরোধ রেখে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।